সালটা 1973। রিদম নামের একটি রিয়েলিটি শো শুরু করেন মেরিনা। বিশ্বের নামকরা বিভিন্ন শহরে 2 বছরে মোট 5টি শো করেন। রিদম সিরিজের শেষ শোটি অনুষ্ঠিত হয় 1974 সালের ইতালির নেপলসে। শোটিতে সাদা কাপড়ে একটি টেবিলের উপর মেরিনা জড়ো করেন 72টি বস্তু। রুটি, গোলাপ, মধু, মদ, ছিল ব্লেড, ছুরি এবং বন্দুকের মতন হাতিয়ার। শো শুরু হওয়ার আগে মেরিনা ঘোষণা করেন, আগামী 6 ঘন্টা আমি স্টেজের উপর স্থির দাঁড়িয়ে থাকব। টেবিলে থাকা ওই বস্তুগুলো দিয়ে দর্শকেরা এই সময়ের মধ্যে তার সাথে যা ইচ্ছে তাই করতে পারে, সে ব্যাপারে কোনো বাধা দেবেন না তিনি। এমনকি এতে তার প্রাণ গেলেও কোনো আপত্তি নেই। দর্শকের রয়েছে পূর্ণ স্বাধীনতা। শো শুরুর মুহূর্তগুলো বেশ ভালোই কাটছিল। দর্শকেরা মুগ্ধ হয়ে দেখছিল মেরিনাকে। তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর বেরিয়ে আসে দর্শকের আসল চেহারা। কয়েকজন দর্শক টেবিল থেকে গোলাপ, সুগন্ধি নিয়ে এগিয়ে যায় মেরিনার দিকে। কেউ কেউ আবার তার হাত ও গাল ছুঁয়ে দেখেন। এক ধাপ এগিয়ে গিয়ে একজন লোক চুমু দিয়ে বসেন মেরিনাকে। ঘণ্টাখানিক পার হতেই অস্থির হয়ে ওঠে কিছু মানুষ। তারা মেরিনার হাত ধরে টানা হেঁচড়া করতে শুরু করে। অনেকেও আবার তাকে আপত্তিকরভাবে স্পর্শও করেন। 2-4 জন মিলে তাকে শূন্যে ছুঁড়ে ফেলেন। আর এসব কিছুর মাঝে মেরিনা ছিল নিশ্চুপ। 3 ঘন্টা অতিবাহিত হতে না হতেই খ্যাপাটে পশুর মতন আচরণ করতে শুরু করে কিছু মানুষ। টেবিলের উপর থেকে তারা কাঁচি ও ব্লেডের মতন ধারালো বস্তুগুলো হাতে তুলে নেন। মেরিনার কাপড় কাটতে শুরু করে 2-1 জন। এক পর্যায়ে টেনে হিঁচড়ে খুলে ফেলা হয় তার পোশাক। আর এবার মেরিনা হয়তো একটু ভয় পেয়ে গিয়েছিল। আর এতেই যেন ক্ষিপ্ত হয়ে যায় দর্শকেরা। 4 ঘন্টার মাথায় মেরিনার শরীরে ব্লেড চালানো শুরু করেন এক ব্যক্তি। ক্ষতস্থান থেকে যে রক্ত বের হয় সেটিও পান করে সেই ব্যক্তিটি। ক্রমেই বেড়ে চলেছিল অমানবিক নির্যাতন। তবুও কোনো শব্দ করেননি মেরিনা। তার চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছিল চোখের পানি। এত কিছুর পরেও নীরব দর্শকের ভূমিকায় ছিল অনুষ্ঠান আয়োজকেরা, কারণ এমনটাই যে নির্দেশ ছিল মেরিনার। 6 ঘন্টা পূরণ হওয়ার কিছুক্ষণ আগেই ঘটে আরেক নির্মমতা। টেবিলে থাকা বন্দুকটি হাতে তুলে নেয় একজন দর্শক। তাক করেন মেরিনার মাথায়। আর তা দেখেই উল্লাসে ফেটে পড়ে কিছু দর্শক। স্তব্ধ মেরিনার আঙুলটা নিয়েই বন্দুকের ট্রিগারে রাখে ওই ব্যক্তি। বারবার ট্রিগার চাপার ভয় দেখাতে শুরু করে। এবার আর চুপ থাকতে পারেন না অনুষ্ঠান আয়োজকেরা। নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় উন্মাদ দর্শকদের। হাত থেকে কেড়ে নেওয়া হয় ব্লেড, কাঁচি ও বন্দুকের মতন অস্ত্রগুলো। শোতে আগত দর্শকদের মধ্যে ছিলেন বিখ্যাত শিল্প সমালোচক টমাস ম্যাকভেলি। মানুষের এমন আচরণে হতবাক হয়ে যান তিনি। 6 ঘন্টা পর যখন মেরিনা কথা বলতে শুরু করে, তখন তার উপর অত্যাচার চালানো দর্শকেরা মাথা নিচু করে হল ত্যাগ করেন। শহরে শহরে ছড়িয়ে পড়ে এই ভয়াবহ ঘটনার বর্ণনা।